পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা আজকে আমরা সমাধান করব। দেখো এটা হচ্ছে পঞ্চম অধ্যায় ক, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 75। তো আজকে আমরা সমাধান করব 75 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা, 79 পৃষ্ঠা এবং লাস্টের 80 পৃষ্ঠা, মানে পুরো পঞ্চম অধ্যায় ধরে একটি ভিডিওতে পেয়ে যাবা। তো দেখাই কি কি সমাধান করব। তো প্রথমে এটা সমাধান করব, তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই যে দেখো এখানে আর একটা ছক আছে, এটা সমাধান করব। তারপরে এখানে আর একটা ছক আছে, এটাও সমাধান করব। তারপরে দেখো আছে এখানে টিক চিহ্ন, শূন্য স্থান, এগুলো সমাধান করব। ডান বাম মিলকরণ, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং গণনামূলক প্রশ্ন এখানে সমাপ্ত। তো পুরো পঞ্চম অধ্যায় ধরে আমরা আজকে সমাধান করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো আমরা প্রথম পেজে চলে যাই, 75 পৃষ্ঠায়, যেখান থেকে সমাধান করব। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে। আর এটা আমার নতুন চ্যানেল, আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, ওটা অনেক বড় চ্যানেল, তোমরা সবাই ওটাকে চেনো। আর এটা নতুন খুলেছি। তো দেখো এখানে লেখা আছে পবিত্র কুরআন, হাদিস ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লিখি। তো চলো আমরা এখানে একটা অনুচ্ছেদ লিখে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটা এখানে ছিল, আর এই যে দেখো উত্তর। ঠিক আছে, উত্তরটা একটু বড় আছে, আমি তোমাদের ছোট করে দেবো, সমস্যা নাই, কারণ তোমরা অনেক বড় লিখতে পারবা না। তো আমি একটু পড়ে শোনাই। আমাদের চারপাশে রয়েছে বিশাল প্রকৃতি ও বিচিত্র জগৎ, জীবজগৎ, সবই পরম করুণাময় মহান আল্লাহর সৃষ্টি। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তার নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি, এবং তিনি এ দুয়ের মাঝে যেসব জীব বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো আর যখন ইচ্ছে তখন তাদেরকে একত্রিত করবেন সক্ষম। তারপরে লিখবা, পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ করা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাণীর নামেও কয়েকটি সূরার নাম করা হয়েছে, যেমন সূরা বাকারা, গাভী, সূরা আম, চতুষ্পদ জন্তু, সূরা নাহল, মৌমাছি, সূরা নামল, পিপিলিকা, সূরা আনকাবুত, মাকড়সা, সূরা ফিল, হাতি ইত্যাদি। তো তোমরা চাইলে এই ইত্যাদি পর্যন্ত লিখতে পারো। আবার যদি আর একটু ভালোভাবে লিখতে চাও তাহলে এই অপরিসীম পর্যন্ত দিয়ে দিবা। ঠিক আছে, তো এই পর্যন্ত দিলে না, এর থেকে বড় তোমরা লিখতে পারবা না মুখস্থ করে। আর যদি চাও পুরোটা এই যে এই পর্যন্ত দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ক এর সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। দেখো আমাদের হচ্ছে 78 পৃষ্ঠায় ক নাম্বারে আরও একটি প্রশ্ন আছে। এই যে দেখো এখানে লেখা আছে, জীবজগৎ রক্ষায় মহানবী ও সাহাবীগণের আদর্শ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো চলো আমরা এটা আরও একটি অনুচ্ছেদ লিখে দিই। জীবজগৎ রক্ষায় মহানবী ও সাহাবীগণের আদর্শ সম্পর্কিত অনুচ্ছেদ। পবিত্র কুরআন, হাদিস এবং মহানবী ও সাহাবীগণের বিভিন্ন ঘটনা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বোঝা যায়। নিচে আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে মহানবী পশু পাখির অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন, অযথা প্রাণী হত্যা থেকে বিরত থাকতেন। তিনি নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে চড়ুই বা তার চেয়ে ছোট পাখিকে হত্যা করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো তোমরা আরো এতটুকু না লিখে আরো একটু বড় করে লিখে দিও। এই যে আমি নিচে দেখা দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ এর সঙ্গে এক সফরে গিয়েছিলাম। তিনি আমাদের কাছ থেকে একটু দূরে গেলে আমরা একটি লাল পাখি দেখতে পেলাম। পাখিটির সঙ্গে দুটি বাচ্চা ছিল এবং আমরা বাচ্চা দুইটাকে ধরলাম। এ সময় লাল পাখি তার ডানা দিয়ে মাটিতে আঘাত করেছিল। মহানবী ইতিমধ্যে ফিরে এসে বলেন, কে এই পাখির বাচ্চাদের ধরে এনেছে, কষ্ট দিয়েছে, তাকে ফিরিয়ে দাও। তো তোমরা চাইলে এই পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, আর যদি আরো বড় করে লিখতে চাও, দেখো এখানে নিচে আরোখানি দেওয়া আছে। এই যে তোমরা পুরোটা দেখো, অনেকখানি দেওয়া আছে। এই যে দেখো, আমি এই যে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যদি পুরোটা লিখতে চাও। আর যদি না পারো, আমি যতটুকু দিয়েছি দাগ দিয়ে দিয়েছি, অতটুকু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে কি লেখা আছে, জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবাসে যেসব কাজ করব, তো তার একটি তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, মানে জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবেসে আমরা কি কি করব, তার এখানে 5টি ঘর আছে, 5টি ঘরে 5টি তালিকা লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর 5টি ঘরে 5টি তালিকা। 1 নম্বর ঘরে লিখবা পরিবেশ দূষণ, পানি ও সম্পদের অপচয় রোধ করব। 2 লিখবা বেশি করে গাছ লাগাবো এবং সেগুলোর যত্ন নেব। 3 লিখবা সুস্থভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করব। 4 লিখবা চারপাশে উদ্ভিদ ও প্রাণীর
সঠিক যত্ন ও পরিচর্যা করব, পাঁচে লিখবা প্রাণীদের অযথা হত্যা করব না এবং পশু পাখিকে কষ্ট দেব না। তো এই ছিল কিন্তু সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, দেখো 78 পৃষ্ঠা এটাও কমপ্লিট। এখন চলে যাব আমরা টিক চিহ্নের সমাধানে। তো দেখো টিক চিহ্নে আমাদের এখানে কি দেওয়া আছে। ক নম্বরে বলা আছে নিচের কোন সূরাটি একটি প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। সঠিক উত্তর হবে এই যে 1 নম্বর সূরা ফিল। খ নম্বর আছে মহান আল্লাহর কোন সৃষ্টি থেকে আমরা অক্সিজেন পাই। তো খ নম্বর উত্তর হবে গাছপালা 1 নম্বর। আর গতে আছে বৃক্ষরোপণের পর তা থেকে উৎপন্ন শস্য কোন প্রাণী খেলে তা কি হিসেবে গণ্য হয়। তো এটা উত্তর হবে হচ্ছে 3 নম্বর সদকা। তারপরে দেখো এখানে ঘ নম্বরে কি লেখা আছে। জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীকে সংরক্ষণের জন্য কোন কাজটি করব। তো এখানে উত্তর হবে 3 নম্বর পাশ কেটে চলে যাব। উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেওয়া। এই যে উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেওয়া। আর নাম্বার আছে একটি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় দেখলে কোন কাজটি করব। উত্তর তার খাবারের ব্যবস্থা করব। 4 নাম্বার পরিবেশে পরিচর্যা না করলে পৃথিবীতে কি ঘটে। উত্তর হবে পরিবেশ দূষণ বাড়বে। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব আমরা হচ্ছে 2 নম্বরের শূন্য স্থানে। তো দেখো শূন্য স্থানে আমাদের এখানে কি লেখা আছে। পরিবেশ দূষণ রোধে জীববৈচিত্র্য ড্যাশ বজায় রাখা আবশ্যক। তো চলো ক থেকে ম পর্যন্ত প্রশ্নগুলো পড়িয়ে উত্তর দেখি। তো দেখো ক নাম্বার উত্তর হবে ভারসাম্য। আর খ নাম্বারে বলেছে দেখো মহানবী নিজে গাছপালা ড্যাশ করতেন। উত্তর হবে পরিচর্যা। গ নাম্বারে আছে পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত গাছের ড্যাশ করব। উত্তর হবে এটাও পরিচর্যা। আর ঘ নাম্বারে বলেছে জীব জগৎ সংরক্ষণের জন্য প্রাণীদের অযথা ড্যাশ করব না। উত্তর হবে হত্যা। আর নাম্বারে আছে জীব জগৎ ও প্রকৃতিকে ভালোবেসে আমরা তাদের ড্যাশ করব। উত্তর হবে সংরক্ষণ। তো এই ছিল আমাদের শূন্য স্থানের সমাধান। তো 69 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। দেখো 3 নাম্বার আছে ডান পাশ থেকে বাম পাশে মিলকরণ। ক নাম্বার আছে পবিত্র কুরআনে প্রায়। এখন এটার সাথে কোনটা মিলিয়ে চলো আমরা উত্তরগুলো দেখি। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বার যে বলেছে পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে এই যে পবিত্র কুরআনে। তো উত্তর হবে প্রায়। এই যে এখান থেকে উত্তর হবে যেখানে যেটা বেশি কালিতে লেখা 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ আছে। তারপর খ নাম্বারে বলেছে উদ্ভিদ কমে গেলে উত্তর হবে অক্সিজেন কমে যায়। তারপর গ নাম্বার এখানে বলেছে নিজ এলাকাবাসী উদ্ভিদ ও প্রাণীর যত্নে সচেতন করব। তারপরে ঘ নাম্বারে বলেছে পশু পাখি ও উদ্ভিদের পরিচর্যা করা সওয়াবের কাজ। তারপর দেখো নাম্বারে বলেছে জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর কাজ পরিহার করতে হবে। তো এইগুলো হচ্ছে ডান পাশের উত্তর। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডান বাম উত্তর কমপ্লিট। এখন চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। ঠিক আছে, এখানে কোনটার সাথে কোনটা মিলে আমি দেখাই। দেখো সঠিক হলে সেটা শুদ্ধ হবে, আর যদি সেটা ভুল হয় তাহলে ওটা হবে অশুদ্ধ। দেখো ক নাম্বারে বলেছে পরিবেশ দূষণ রোধের জন্য জীব বৈচিত্র্য ভারসাম্য বজায় রাখা আবশ্যক। তাহলে এটা কিন্তু সত্য কথা, তাহলে এটা কি হবে শুদ্ধ হবে। এবং খ নাম্বারে বলেছে বৃষ্টিপাত ঘটাতে গাছের কোনো ভূমিকা নেই। তো এটা কিন্তু মিথ্যা কথা। ঠিক আছে, তাই এটা হবে অশুদ্ধ। গ নাম্বার বলেছে পানি অপচয় রোধ করার সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো সম্পর্ক নেই। তো গ নাম্বার এটাও মিথ্যা কথা, তাহলে এটা হবে অশুদ্ধ। আর ঘ নাম্বারে বলেছে পরিবেশের পরিচর্যা ও সংরক্ষণ না করলে পৃথিবীতে বিপর্যয় দেখা দেয়। তো ঘ নাম্বার এটা হবে সত্য কথা, তাহলে এটা হবে শুদ্ধ। আর নাম্বারে বলেছে মহানবী অযথা পশু পাখিকে কষ্ট দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। তো এটাও কিন্তু সত্য কথা, সে কিন্তু আসলে এই কথা বলেছিল, তাহলে এটা সত্য কথা, তাহলে এটা হবে শুদ্ধ। ঠিক আছে। তো এখন চলে যাব 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো ক থেকে ঘ পর্যন্ত 4টি প্রশ্ন আছে। ক নম্বরে বলেছে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এমন 5টি সৃষ্টির নাম লিখো। তো চলো আমরা এরকম প্রশ্ন 4টি পড়ি ও উত্তর দেখি।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন, আর উত্তর হবে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এমন 5টি সৃষ্টি হলো গাছপালা, পশু পাখি, নদী ও বৃষ্টি, সূর্য, চাঁদ। তারপর দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, যে মহান আল্লাহ সৃষ্ট উদ্ভিদ থেকে আমরা কি উপকার পাই? উত্তর, মহান আল্লাহ সৃষ্ট উদ্ভিদ থেকে আমরা খাদ্যশস্য, ওষুধের কাঁচামাল, তুলা, কাঠ ইত্যাদি পাই। তারপরে দেখো গ নাম্বার, এখানে কি লেখা আছে, হযরত আবু বকর যুদ্ধে প্রেরণের সময় সেনাবাহিনীকে কি নির্দেশ করে? উত্তর, হযরত আবু বকর সেনাবাহিনীকে যুদ্ধে প্রেরণের সময় গাছ না কাটা, কৃষি জমি ধ্বংস না করা এবং পশু হত্যা না করার নির্দেশ দিতেন। তারপরে দেখো এখানে আমাদের ঘ নাম্বার, তো ঘ নাম্বার প্রশ্নে এখানে কি লেখা আছে, পরিবেশ রক্ষায় বিদ্যালয়ে কি কি কাজ করব? উত্তর, যেসব কাজ করব তা হলো গাছ লাগানো ও পরিচর্যা করা, 2 বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখা, 3 ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। 6 নম্বরে ক থেকে ঘ পর্যন্ত আছে। কতে বলা আছে, মহান আল্লাহর সৃষ্টি হিসেবে জীব বৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। তো চলো, এখানেও 4টি প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো ক নাম্বার প্রশ্নের উত্তর, এটা একটু বড় আছে, আমি এটাও ছোট করে দেবো, সমস্যা নাই। তো দেখো ক নাম্বার প্রশ্ন তো আমি আগে পড়ে নিয়েছি। উত্তর হবে, আমাদের চারপাশে রয়েছে বিশাল প্রকৃতি ও বিচিত্র জীবজগৎ, এই পরম করুণাময় মহান আল্লাহর সৃষ্টি। পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ করা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাণীর নামেও কয়েকটি সূরা নামকরণ করা হয়েছে, যেমন সূরা বাকারা, গাভী, সূরা আল আম, চতুষ্পদ জন্তু, সূরা নাহল, মৌমাছি, সূরা নামল, পিপীলিকা, সূরা আনকাবুত, মাকড়সা, সূরা ফিল, হাতি ইত্যাদি। এতে সহজে বোঝা যায় যে মহান আল্লাহর সৃষ্টি হিসেবে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। তো তোমরা চাইলে এই অপরিসীম পর্যন্ত দিতে পারো, ঠিক আছে। আর এত বড় প্রশ্ন হয়তো বা তোমরা মুখস্থ করে লিখতে পারবা না, তো আর যদি তোমরা পুরোটা লিখতে পারো, ঠিক আছে, তাহলে পুরোটা লিখে দিবা, কারণ অনেকে আমাকে বলে আপু ছোট করে দেন প্রশ্ন, তো এই জন্য ছোট করে দিলাম, ঠিক আছে। আর যারা পুরোটা পারবা লিখে দিবা। এখন দেখো খ নাম্বার প্রশ্ন, এটাও দেখো অনেকখানি বড় আছে, তো আমি এটাও ছোট করে দিব, ঠিক আছে, যে যতটুকু লিখলে আর কি তোমরা নাম্বার পাবা, কারণ তোমরা তো সবাই সবসময় বলে দাও আপু ছোট করে দাও প্রশ্ন। তো দেখো এখানে বলেছে, মহানবী এর জীবনী থেকে জীবজগতের প্রতি ভালোবাসার নিদর্শনের একটি ঘটনা বর্ণনা করো। উত্তর, মহানবী পশু পাখি অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন, অযথা প্রাণী হত্যা থেকে বিরত থাকতেন। তিনি নির্দেশ দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ এর সঙ্গে এক সফরে গিয়েছিলাম। তিনি আমাদের কাছ থেকে একটু দূরে গেলে আমরা একটি লাল পাখি দেখতে পেলাম। পাখির সঙ্গে 2টি বাচ্চা এবং আমরা বাচ্চা দুটিকে ধরলাম। এ সময় মা লাল পাখি তার ডানা দিয়ে মাটিতে আঘাত করছিল। মহানবী ইতিমধ্যে ফিরে এসে বললেন, কে এই পাখি বাচ্চাদের ধরে এনে কষ্ট দিয়েছে, তাদের ফিরিয়ে দাও। তো তোমরা চাইলে এই দাও পর্যন্ত দিতে পারো, ঠিক আছে, কারণ এটা অনেক বড় আছে। এই দেখো নিচে আরোখানি আছে, যদি পারো পুরোটা দিবা, আর নাইলে আমি ছোট করে দিয়েছি ওটা দিবা। তো দেখো এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে। গ নাম্বার প্রশ্ন বলেছে, জীবজগৎ ও প্রকৃতি সংরক্ষণের জন্য করণীয় 8টি কাজের তালিকা তৈরি করো। তো এই যে হচ্ছে 8টি কাজের তালিকা, তোমরা এই সরাসরি 8টি কাজের তালিকায় দিয়ে দিবা। 1, পরিবেশ দূষণ রোধ করা। 2, পানির অপচয় রোধ করা। 3, বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া। 4, প্রাকৃতিক পদ্ধতিতে গাছ চাষাবাদ করা। 5, সম্পদের অপচয় রোধ করা। 6, প্রাণীদের অযথা হত্যা না করা। 6, পশু পাখিকে কষ্ট না দেওয়া। 8, সুষ্ঠুভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা। তো এই ছিল আমাদের গ এর সমাধান। এখন দেখবো ঘ নাম্বার। তো ঘ নম্বর প্রশ্নে বলেছে, জীবজগৎ ও প্রকৃতি রক্ষায় সাহাবীগণের জীবনী থেকে আমরা কি শিখতে পারি? উত্তর, সাহাবীগণের জীবনী থেকে আমরা জীবজগৎ ও প্রকৃতি রক্ষার গুরুত্ব শিক্ষাগুলো পাই। তারা আল্লাহর সৃষ্টি হিসেবে সকল প্রাণী, উদ্ভিদ ও প্রকৃতিকে ভালোবাসতেন এবং যত্ন নিতেন। সাহাবীগণের জীবন থেকে আমরা প্রাণীর প্রতি দয়া করা শিখি। সাহাবীগণ কেমন প্রাণীকে কষ্ট দিতেন? যেমন প্রাণীকে
কোনো প্রাণীকে কষ্ট দিতেন না এবং অসহায় প্রাণীকে সাহায্য করতেন, গাছপালা ও পরিবেশ রক্ষা করার শিক্ষা পায়। তো তোমরা চাইলে এই পাই পর্যন্ত দিতে পারো, আর নাইলে যে এই সাইডে দেখো আরোখানি আছে আমি দেখাচ্ছি, অতটুকু পুরোটাই দিতে পারো। ঠিক আছে, তো যদি তোমরা একটু ছোটো করে লিখতে চাও তাহলে এই পর্যন্ত দিয়ে দিবা। আর যদি পুরোটা দিতে চাও তাহলে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত আছে পুরোটা, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, তোমরা পারলে লিখে দিবা, নাইলে আমি ছোটো করে দিয়েছি। ঠিক আছে, এই ছিল আমাদের লাস্ট প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো এখানে সমাপ্ত, আজকের মতো এই পর্যন্ত। এই বইয়ে আর কোনো পৃষ্ঠা নাই। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।